बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन अम्मा बाद। मुहतरम सभापति साहेब, एलाकार मुरब्बियाने केराम, उलामाए केराम, बिरादरान इस्लाम এবং সর্বস্তরে ভাই ও বোনেরা, আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম আমার অতি স্নেহভাজন, অতি প্রিয়জন ডক্টর আউয়াল সাহেবের বক্তৃতা। বুঝতে পারছিলাম না যে বহুত বড় শাইখুল হাদিসে বক্তৃতা দিচ্ছেন না একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন। আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দিন এই দোয়া। এবং আমার আশ্চর্য হইলাম, তিনি যে আমলটার কথা আমাদেরকে বললেন, এই আমলটা যদি আমরা করি তাহলে নিশ্চিতভাবে বলা যায় তার মৃত্যু ঈমানের উপরে। যে দুইটা আমলের কথা বললেন উনি করেন, এই দুইটা আমল যদি আমরা বাস্তবায়ন করি আমাদের জীবনে, তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায়, এতে সন্দেহ থাকবে না যে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু ঈমানের উপরে। আর ঈমানের উপরে যার মৃত্যু হবে তার সামনের সব পথগুলি খোলা, সবগুলি সহজ, কবরও সহজ, হাসরও সহজ, পুলসিরাত সহজ, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে আল্লাহর দিদার নসিব হওয়া সহজ। পথ এইটি, প্রথম গেট এইটি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে থাকা, ঈমানের উপরে চলার এবং ঈমানের উপরে মওত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান। আমিন। ভাইও, মাদ্রাসাগুলি, এই মাদ্রাসা এবং আরো যে মাদ্রাসা সমূহ আছে, এই মাদ্রাসাগুলি কি কাজ করে? যে কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন, সেই কাজের ধারাবাহিকতায় এই মাদ্রাসাগুলি বাকি রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতেন? ওহী পাওয়ার পরে প্রথম কাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতে আয়াত। আল্লাহ তাআলা যে আহকামাত নাযিল করেছেন, কোরআনে কারীম নাযিল করেছেন, এইটা মানুষের কাছে তেলাওয়াত করে পৌঁছে দেওয়ার কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাদ্রাসাগুলিও প্রথম কাজ তারা করে যে তারা কোরআনে কারীমের তেলাওয়াত সকলকে শেখায়। দ্বিতীয় কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যে মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন, আল্লাহর জ্ঞান, আল্লাহর মারিফত শিক্ষা দিয়েছেন এবং হিকমা, প্রজ্ঞা এবং বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বিজ্ঞানী দুনিয়াতে কেউ আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও প্রজ্ঞাবান কেউ দুনিয়াতে আসে নাই, আর সামনেও আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাজনীতিজ্ঞ দুনিয়াতে কেউ আসে নাই, সামনেও কেউ আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন জনসেবক দুনিয়াতে কেউ আসে নাই, সামনেও আর কেউ আসবে না। সকল দিক থেকে পূর্ণাঙ্গ করে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানের সাথে রাসূলের শিক্ষা, বিজ্ঞানের সাথে ইসলামের সংঘর্ষ কখনো হয়? তখন দুটো কারণে হয়। এক হলো আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা
কথা বলি, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গোলাম, তারা তাদের আচরণ, তাদের কথাবার্তা, তারা মানুষকে কি করতে পারছে না, বুঝাইতে পারতেছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাটা। আজকে হাত ধোয়ার একটা কাজ সারা পৃথিবীতে জাতিসংঘ, এটা জাতিসংঘের একটা অন্যতম প্রধান কাজ নিয়েছে, হাত ধোয়ার কাজ না। আর একজন মুসলমান নামাজ পড়তে গেলে আগে হাত ধুইতে হয়, খানা খাইতে গেলে হাত ধুইতে হয়, খানা খেতে হাত ধুইতে হয়। হাত ধোয়াটা একটা মুসলমানের জন্য খুব নতুন কোনো কাজ না। এতদিনে জাতিসংঘে বুঝছে যে সারা পৃথিবীতে কি করতে হবে। এরা বলে যে তোমরা অন্তত 2 বার, ডেন্টিস্টরা বলে পৃথিবীর, আমাদের দেশে এত না, ইউরোপ আমেরিকা আমি অনেক জায়গায় ঘুরেছি আল্লাহর মেহেরবানি, ওইখানে সবচেয়ে বড় ডাক্তার হলো ডেন্টিস্ট। ডেন্টিস্টের কদর ওইখানে সবচেয়ে বেশি। এরা হেন মানুষ নাই, ছেলে নাই, ওরা নাই যাদের দাঁতের ওষুধ নাই। আমাকে ডেন্টিস্ট ইংল্যান্ডে, আপনার লিভারপুলে, আমার দাঁত দেখলো, এমনি আমাকে নিয়ে গেল, দেখলো, সব হইলো, আমাকে বলতেছে এই কথা, আশ্চর্য যে দাঁতের মধ্যে কোনো নেই, রূপ নাই, এমন কোন দাঁত তো আমি কোনোদিন দেখি নাই। তো এটা কি ওরা বলে যে কমপক্ষে একবার সকালে আর একবার রাত্রে ঘুমানোর আগে করো। আর আমার প্যারে হাবিব, আমার প্যারে রাসূল কি করেছে? কমপক্ষে 5 বার, কমপক্ষে 5 বার। তাদের কোনো ওষুধ থাকবে না, তাদের কোনো ওষুধ থাকবে না। সারা দুনিয়া হয়রান হয়ে গেছে, ডায়াবেটিস, এই প্রেশার, হার্টের রোগ, এই সেই কত কোটি কোটি ডলার এর পিছনে খরচ করতেছে আমাদের দেশে। কত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা কথা কেবল বলছে, শোনো আমার উম্মত, তোমরা খাবারের সময় একটা নিয়ম পালন করো, যে কি পেটকে 3 ভাগ করবে, 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ বাতাসের জন্য খালি রাখবে, আর 1 ভাগ পানির জন্য। আল্লাহর কসম, কেউ যদি এই নিয়মটা মেনে চলে, তার জিন্দেগিতে ডায়াবেটিস হবে না, তার জিন্দেগিতে কোনোদিন প্রেশার হবে না, তার জিন্দেগিতে কোনোদিন হার্টের ব্লক হবে না। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক একটা কাজ। আজকে অনেকে আমার কাছে আসে যে আল্লাহর রাসূল, আরে আমার কাছে আসে মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা বলতে, এই কথা বলতে আসে, হুজুর আপনি তো আল্লাহর কথা বলেন, আল্লাহর উপরে চলেন, আপনি আমাকে একটা তাবিজ দিয়ে দেন। আমি বললাম, ভাই কিসের জন্য তাবিজ দেন? আমার মেয়েটা আমার কথা শুনে না, তাবিজ দেন। 13-14 বছর হয়েছে, মেয়েটা কথা শুনে না, একটা তাবিজ দেন। আমি বললাম যে শোনো, তাবিজ নেওয়ার সময় তো পার হয়ে গেছে, তোমার মেয়ের বয়স কত? 14 বছর। আমি বললাম 14 বছর আগে আমার কাছে তাবিজ নিতে যদি আসতা, তাইলে আর মেয়ে তোমার ঐশী বানায়, ঐশী মেয়ে পয়দা হইলে, ওই মেয়ে ফাতেমা পয়দা হইতে, ওই ছেলে আলী পয়দা হইতে, হাসান হুসেন পয়দা হইতে। আজকে এই না তোমার কি ছিল না, চিন্তা ছিল। একটা সৎ সন্তান পাওয়া, একটা ভালো সন্তান পাওয়া, সেটা একটা সাধনার নাম। আমরা তো একটা ফুর্তির উপরে খেয়ালও থাকে না, এই থাকে না, কখন সন্তান আইসা গেল। সৎ সন্তান পাওয়া একটা সাধনা। সে বিয়ে শাদী করার সময় থেকে কি করতে হবে? এই সাধনাটা শুরু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা সুন্নাত যদি কেউ আমল করে, যে কেউ যদি বাড়িতে রাত্রে ঢুকে ঘরে, আর সে ঢুকবার সময় আসসালামু আলাইকুম বলে ঢুকে ঘরে, টাইম পাওয়া দিয়ে কি করতে হবে? আসসালামু আলাইকুম বলে ঢুকবে। সে যদি ঢুকে, তাহলে শয়তান বলে আফসোস করে, আরে আজকে আর ঘরে আমি ঢুকতে পারলাম। এরপরে যখন খানা খাইতে যায়, আর বিসমিল্লাহ কয়ে যদি কেউ খানা না বলে, শয়তান খুব খুশি হয়ে যায় যে আজকে ঘরেও ঢুকলাম, কারণ সে আসসালামু আলাইকুম দিয়ে ঢুকে নাই, আর আমি খানাও খাইতে পারলাম, কারণ বিসমিল্লাহ বলে সে কি করে নাই, খানা করে নাই। এরপরে যখন সে শুইতে যায়, আল্লাহর নাম নেয়া শুইতে যায়,
তখন সে স্বামী স্ত্রীর মাঝে শুয়ে পড়েছে এবং স্বামী স্ত্রী মহব্বতের আলাপ সালাপ করতে থাকেন, শুয়েছেন, তারা ভালোবাসার আলাপ করেন। এর মধ্যে শয়তানি করে স্ত্রীর আওয়াজকে নকল করিয়া, শয়তান কিন্তু আওয়াজ নকল করতে পারে, স্ত্রীর আওয়াজকে নকল করিয়া এমন একটা কথা ছেড়ে দেয় যে এই পর্যন্ত যা ভালোবাসা নিয়ে ছিল সব পাঠিয়ে। আবার স্বামীর কথা নকল করিয়া আওয়াজ এমন একটা কথা ছেড়ে দেয় যে সারা রাত স্ত্রী থাকে পূব দিকে, স্বামী থাকে পশ্চিম দিকে, কেউ কারোর সাথে মোলাকাত নাই। শয়তান পরের দিন তার সভা করে, আর সে তার একটা সিংহাসন আছে, সভা করে এই কারগুজারি নেয়, কি করে আসছো তোমরা, রিপোর্ট নেয়। তো একজনে বলে যে আমি খুন করাইছি, একজন বলে আমি তমুকটা করছি, একজন বলে আমি মিথ্যা বলাইছি, বলে কি শয়তান আচ্ছা ভালো কাজ করবে, তার ভাষায় তুমি ঠিক কাজ করছো। এরপরে একটা বলে শেষে বলে হুজুর আমি তো কিছুই করতে পারি নাই, তবে একটা কাজ করে আসছে, আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় আসছে। শয়তান তার সিংহাসন থেকে উঠে যায়, তার কাছে যায়, তার বুকে জড়ায় ধরে এবং তার চুমা খায়, বলে তুমি ঠিক একটা কাজ করে আসছো, আসল কাজটা তুমি করে আসছো।